আমরা সকলেই জানি শান্তিনিকেতনের দোল উৎসব মানেই এক আলাদাই অনুভূতি। আজকে কি আমি আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদের সেই অনুভূতি শেয়ার করতে পারি? তো চলো শুরু করা যাক। দিনটা ছিল বসন্ত উৎসবের মহড়ার প্রথম দিন। আমরা সকলে মিলেই সেজে গুজে সুন্দরভাবে চলে গেছিলাম আমাদের ভবন, সঙ্গীত ভবন। সেখানে পৌঁছানো মাত্রই বেশ কয়েকবার আমরা রিহার্সাল করে তারপরে চলে গেছিলাম নিজেদের রুমে। পরের দিন আবারও চলে গেছিলাম ভবনের উদ্দেশ্যে। যেতে যেতে আমি রাস্তায় একটা ভীষণ সুন্দর বাড়ি দেখতে পাই, যেখানে ভীষণ সুন্দর ফুল ফুটেছিল। চন্দ্রিমাকে বলা মাত্রই ও আমাকে ভিডিও করে দেয়। তারপরে ভিডিও করে চলে গেছিলাম ভবনের উদ্দেশ্যে। সেখানে গিয়ে প্র্যাকটিস কমপ্লিট করে আবারও চলে এসেছিলাম রুমে। এবছর আমাদের প্রায় 3 দিন ধরেই মহড়া চলেছে বসন্ত উৎসবের। আজ আমাদের বসন্ত উৎসবের মহড়ার শেষ দিন। কাল বাদ পরশু অনুষ্ঠিত হতে চলেছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বসন্ত উৎসব। রিহার্সাল শেষ হয়ে যাওয়ার পর আমরা এখানে সকলে শাড়িগুলো কালেক্ট করে নিচ্ছিলাম, কারণ এই শাড়িগুলো আমাদের অর্ডার দিয়ে আনানো হয়েছিল বসন্ত উৎসবের প্রোগ্রামের জন্য। তো সেগুলো নিয়ে আমরা চলে গেছিলাম নিজেদের বাড়ি। পরের দিন যেহেতু রাসের প্রোগ্রাম ছিল, তো তাই জন্য সবাই মিলে চলে গেছিলাম গৌড় প্রাঙ্গণে। ওখানে গিয়েই রাসের প্রোগ্রাম অ্যাটেন্ড করলাম। আর সেখানে গিয়ে কিন্তু আমি প্রথমবার এরকম মণিপুরের ফুল কস্টিউম দেখলাম, ভীষণ সুন্দর লাগছিলো সকলকে। তো তাদের সবার সাথে একটুখানি ফটোস ভিডিওস কালেক্ট করে নিয়েছিলাম। আর তারপরে চলে এসেছিলাম রুমে। আর পরের দিন সকালবেলায় চলে গেছিলাম র্যালির জন্য। আর এই বছরে কিন্তু আমরা র্যালি করতে পারিনি, কারণ আমাদের ড্রেস কোড আলাদা ছিল। কিন্তু র্যালির ভিডিও কিন্তু আমাদের আমি অ্যাটাচ করে দিলাম, আশা করে জানিও আমাকে কেমন লাগলো। তারপরে চলে এসেছিলাম আমরা গ্রিন রুমের কাছে, যেখানে আমরা ড্রেসআপগুলো একবার সব ঠিকঠাক করে নিয়েছিলাম। দেন আমাদের প্রোগ্রামও স্টার্ট হয়ে গেছিলো। আর তোমাদের বিশ্বভারতী শান্তিনিকেতনে এসে যদি বসন্ত উৎসব দেখার ইচ্ছে থাকে, তাহলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও। তারপরে রুমে এসে ফ্রেশ হয়ে নিয়েছিলাম। আর তোমাদের জন্য আমি ডান্সটা একটু অ্যাটাচ করে দিলাম, আশা করি ভালো লাগবে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ওকে, বাই, হরে কৃষ্ণা।